শ্যামলপল্লী গুদারাঘাট বস্তিতে আগুন লেগেছে। তো আমাদের এই বস্তির কাছাকাছি স্টেশন হলো মিরপুর ফায়ার স্টেশন। মিরপুর ফায়ার স্টেশনের 2টা ইউনিট প্রথম মুভ করে এবং তারা 8টা 10-এ এখানে এসে পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায়। এরপর আমরা মিরপুর থেকে আরও 1টি ইউনিট এবং পল্লবী ও কর্মীটোলা থেকে আরও 4টি ইউনিট আসে। মোট 60টি ইউনিট এখানে কাজ করে এবং আপনারা দেখেছেন যে এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ বস্তি এবং এই বস্তির বাঁশ দিয়ে রাস্তা তৈরি করা এবং যেই রাস্তা দিয়ে আমাদের রেস্কিউয়াররা বা ফায়ার ফাইটাররা যাবে সেই রাস্তাতেও আগুন ছিল। রাস্তার আগুন প্রথম নিভিয়ে তারপর আমরা মূল বস্তিতে কাজ করেছি। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা, নিচে পানি আছে। তো এই অবস্থায় কাজ করে আমরা 9টা 10 সময় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমাদের কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, বাট নির্বাপন করতে আরও কিছু সময় লাগবে। আগুন ড্যাম্পিং ডাউন চলছে। কোনো ক্যাজুয়ালিটি আছে কিনা এ পর্যন্ত আমরা কোনো আহত বা নিহতের খবর পাইনি এবং অগ্নি নির্বাপন শেষে আমরা সার্চ করব, তারপরে আমরা বলতে পারবো আসলে কি জানা গেল। আগুনের উৎস এখন আমরা জানতে পারিনি। আমরা এখন আগুন নিভাচ্ছি। আগুনটা সম্পূর্ণ নির্বাপন করার পর আমরা আসলে এ ব্যাপারে খোঁজখবর নিব। আগুনটা ভয়াবহ হওয়ার কারণ হলো এই বস্তিতে সবই বাঁশ, টিন এই জাতীয় জিনিস দিয়ে ঘরবাড়ি তৈরি করা এবং এগুলো খুবই ইনফ্লেমেবল আর্টিকেলস এবং এই ভিতরে সবই জানেন যে এর ভিতরে প্রচুর মালামাল থাকে, লোকজন থাকে, ছোট ছোট ঘর। তো সে কারণে আর একটার সাথে আরেকটা খুবই লাগানো, তো সে কারণে আগুন বিস্তার লাভ করছে খুব দ্রুত এবং এখানে আসার পর আমাদের যে কাজ করতে এটাতেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তো বস্তিতে আগুন লাগলে সাধারণত খুব দ্রুত ছড়ায় এবং দ্রুততার সাথেই আগুন ছড়িয়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে। তবে এখানে আলহামদুলিল্লাহ যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু খুবই কম হয়েছে। যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ ক্ষতি হয় নাই। আমরা চারিদিক থেকে আগুনটাকে অ্যাটাক করে কনফাইন করে রেখেছি, সেজন্য আগুন আর বাড়তে পারেনি। একটা নির্দিষ্ট জায়গায় আগুন রেখে সেখানেই আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমরা একজন এক এক কথা বলে, এটা ভাষ্য অনুযায়ী, তাদের ভাষ্য অনুযায়ী কেউ 50, কেউ 60, কেউ 100 এরকম বলতেছে। একটা ঘরকে আবার 3টা রুম করছে, এরা 3টা রুমকেই 3টা ঘর বলতেছে আবার। তো সে কারণে ঘরের সংখ্যা হয়তো দেখবেন অনেক বেশি, আসলে ঘরের সংখ্যা বেশি না, রুমের সংখ্যা বেশি। তো সেই অনুযায়ী আমরা যেটা বলতে পারি হয়তো 100 ঘরের মতো পুরা গেছে।